নিয়ে যাচ্ছে দর্শক। এই হচ্ছে 34,000 টাকার সেই ষাঁড় গরুটা। বানাইছে সাধারণ কুড়ার সাথে না, এই জায়গায় কুড়া নাই, 1% কুড়া নাই। আমি গরু যদি পছন্দ হয় কিনি, পছন্দ না হলে 4 হাট 5 হাটও ঘুরি একটা গরু কিনতে। মোট কথা পানির কালার চেঞ্জ, চিটা গুড় দেওয়া আছে, বিধায় একটু লালচে কালার, হালকা ভুট্টা আছে। এই 5টা মিশ্রণে হলো খাদ্যটা তৈরি। তা এটা ফিট মেলে যায়। এই খাদ্যটা যতটুকু আমি শুনছি, আমি যতটুকু জানি, এটা হলো ক্যাটল ফিট, শাপলা ফিট, এগুলা। কেননা আমরা কিন্তু এখানে বিজ্ঞাপনের জন্য আসি না, আমরা একটি খামারির ধারায় যেন আরেকটি খামারি উপকৃত হয় আচ্ছা না, তাহলে এই ক্ষেত্রে কোনো করণীয় আছে? হ্যাঁ, মাল ব্যাগ দিবে, সমস্যা নাই। ব্যাগও নিবেন মাল? হ্যাঁ, মাল ব্যাগ নিব, ওই মেলে ওইভাবে আমার বলা। ভাই, সেই কাঙ্ক্ষিত 20 টাকার খাদ্যটা দর্শকদের প্র্যাকটিক্যালি দেখাবেন, আসলে সেই খাদ্যটার কি গুণাগুণ আছে। খাদ্যটা যে খাদ্য দিয়ে এই খামারটি সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। দেখেন খাদ্য, অনেকে ফোন করেন যে ভাই খাদ্যর কালারটা কিরকম। খাদ্যর কালার হলো ফিট কালার। ফিট কালার? হ্যাঁ, যে আমরা যে বাজার থেকে ফিট কিনে খিলাই, সেই ফিট কালার খাদ্য রাইস ব্রান দেওয়ার কারণে যে দেখেন একটু হইতেছে আর কি, ওই পাউডার প্রকৃতির খাদ্য। এখন আমাদেরকে মিক্সড করে দেখান পানির সাথে, কি আসলে কালারটা কিরকম আসে। অনেকে বলতেছে এটা আসলে কুড়া দিয়ে বানাইছে, আর সাধারণ কুড়ার সাথে না। এই জায়গায় কুড়া নাই, 1% কুড়া নাই। এই যে দেখেন 1% কুড়া নাই এই জায়গায়। মিক্সড করলে দেখা যাবে আসলে রহস্যটা কি। এই যে দেখেন কতগুলা পানির মধ্যে, কতটুকু পানির মধ্যে যে এক মুষ্টি পরিমাণ খাদ্য দিলাম। মুষ্টি পরিমাণ দেখেন। এই যে দেখেন খাদ্য, আসলে এই খাদ্যটা যখন পানিতে দেওয়া হয় তখন উপরে একটা তৈলাক্ত ভাব, ওই যেটা এই যে দেখেন, এই যে তেলের মতো হয়েছে পানির কালারটা। এই যে দেখেন কেমন গাঢ় হয়ে গেছে পানির কালার। পানির কালার চেঞ্জ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার নামটা বলবেন প্রথমে? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আচ্ছা, এলাকার নামটা? এটা হলো নীলফামারী জেলা, ডিমলা থানা, পূর্ব ছাতনা ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, আমরা আবার চলে আসলাম 1 মাস 7 দিন পর, যে আপনার এই গরুটা 34,000 টাকা দিয়ে কিনছিলেন। এখন এই গরুটাকে এত সুন্দর চেহারা কিভাবে করতেছেন, এখন আমরা এই সপ্তাহের আপডেটটা জানবো। এখন কতটুকু পরিমাণে খাদ্য দিচ্ছেন এটাকে সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি দিতেছি। গরুটার লামটি ছিল তো, মানে অতি দ্রুত যাতে পশমটা চেঞ্জ হয়, চর্বিটা যাতে অতি দ্রুত ধরে, বিধায় 1 কেজি করে দিতেছি, গরুটা যদিও ছোট হয়। আচ্ছা আচ্ছা, 1 কেজি কি বেশি দেওয়া যাচ্ছে কি খাদ্যটা আপনার মিক্সার খাদ্যটা? হ্যাঁ, বেশি দেওয়া যায়, গরুর যদি সহ্য হয়ে যায় সমস্যা নাই, 5 কেজি খিলাইতে পারবে। আচ্ছা আচ্ছা, কিন্তু বেশি দিলে তো আর লাভ নাই, লস হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পুষ্টিগুণ বেশি থাকার কারণে, ভিটামিন বেশি থাকার কারণে এইরকম হয় হয়তোবা। আচ্ছা, কেউ যদি এই খাদ্যটা নেয় আপনার, ঠিক আছে, 20 টাকার খাদ্যটা, সে প্রাথমিক অবস্থায় আপনার কতটুকু পরিমাণে দিবে খাদ্যটা? 1/2 কেজি 3 পোয়া করে, 2 বেলা যদি খেলায়, ওই 2 বেলায় দেখা গেছে 1.5 কেজি। 1.5 কেজি। হ্যাঁ, আস্তে আস্তে সে মনে করেন সর্বোচ্চ কয় কেজি পর্যন্ত দিতে পারবে? আসলে আমি সর্বোচ্চ তো দেখা গেছে 3 কেজির উপরে এখনো খিলাই নাই আমি গরুকে, মানে বডি ওয়েট অনুযায়ী সর্বোচ্চ 3 কেজি। হ্যাঁ, এর চেয়ে বেশি দেওয়া যাবে না নাকি? দিবে অনেকে। যদি আমার গরু, যেমন আমি দেশি গরু পালি, অনেকে হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু পালে, অনেক বড় বড়, ওগুলাকে তো পেট তো বড়, 3 কেজি খাদ্য কিছুই হবে না। ওগুলার যদি বেশি দেয় তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, হয়তো আল্লাহর রহমতে, এটা বলতে পারি। আচ্ছা আচ্ছা, আপনার এই 20 টাকার খাদ্যের পাশাপাশি আর কি খাওয়াইতেছেন এটাকে? খড় খাওয়াই, শুধু খড়, আর হলো 20 টাকার খাদ্য। ঘাস নাই আমার, ঘাস ছিল, ঘাস আবার নতুন করে লাগাইছি আর কি, খেত ভাঙ্গা। আচ্ছা, এই যে 20 টাকার খাদ্য আর খড় দিয়ে কি মোটা তাজা সম্ভব? আপনি যে ব্যবহার করতেছেন, আসলে কি ব্যবসায়িকভাবে সম্ভব? হ্যাঁ, আমার হইলে মানুষের কেন হবে না। আর এই গরুটা যখন কিনছি, আপনারা তো জানেন যে 34 দিয়ে কিনছি। প্রথম দিন ভিডিও নিয়েছিলেন, তারপর আবার একটা ভিডিও নিয়েছিলেন, 2টা ভিডিও নিয়েছেন মাঝখানে। আজকে আবার আসছেন এই গরুটার ভিডিও নেওয়ার জন্য। আসলে গরুটা পরিবর্তন হয়েছে কিনা আপনারাই বলেন। চেঞ্জ তো অবশ্যই হয়েছে, ইনশাআল্লাহ অনেক চেঞ্জ দেখতেছি আমি। লামটির দাগ ছিল, দেখেন প্রথম দিন যখন নিয়ে আসছি লামটির দাগ ছিল। এই যে এই জায়গায় 2টা যে কেনা বাইরে ছিল, এগুলা এখন এই যে ঢেকে গেছে, ইনশাআল্লাহ। এবং লামটির দাগও কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, দর্শক মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আমরা খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি না, হালকা একটু দাগ দেখা যাচ্ছে যে কিছু একটা হয়েছিল, এখনো একটু একটু আছে। তাই এটা আর যদি 15 দিন পরে আসেন ইনশাল্লাহ থাকবে না, যেভাবে ভালো হইতেছে আল্লাহর রহমতে থাকবে না। দেখ আলহামদুলিল্লাহ। তা আপনার এই রিজেক্ট গরুগুলা বাজার থেকে কিনাই মনে হয় লাভ বেশি না? হ্যাঁ,
কম দামে এটা প্রমাণিত, মানুষের কথাই তো আর আমি এখন বিশ্বাস করব না যে লাভ না লস। এটা মানুষের দাম করে নাই, মূলত গরুটা যখন আমি আনছি মানুষে ওই লামটির দাগ বিধায় কাস্টমার কম ছিল, তা আমার পছন্দ হয়ে গেছে আর কি। তা ভাই আপনার কাছে একটা প্রশ্ন থাকবে দর্শকদের পক্ষ থেকে, যে আপনি হাটে যান, বাজারে যান, আপনি নিজে গরু কিনেন না দালাল ধরে গরু কিনেন, না কিভাবে গরু কিনলে প্রতারণা হবে না? না, আমি নিজেই গরু কিনি, দালালের মাধ্যমে আমি কখনো গরু কিনি না। আমি গরু যদি পছন্দ হয় কিনি, পছন্দ না হলে 4 হাট 5 হাটও ঘুরি একটা গরু কিনতে। দেখা গেছে আমার মন মতো না হলে কিনি না। মূলত আপনি কি লক্ষণ দেখে গরুগুলো কিনেন যাতে অল্প দিন পালন করলে লাভবান হওয়া যায়? গরুর মূলত লক্ষণ, প্রধান যেটা লক্ষণ সেটা থাকতে হবে, হাত পা মোটা হতে হবে গরুর। হাত পা যে গরুর চিকন, ওই গরু দেখা গেছে আপনার একটা জিনিসের যদি ভিত্তি দিতে আপনি দুর্বল ভাবে দেন তাহলে কিন্তু সেই উপরে বেশি তুলতে পারবেন না। তা হাত পা যখন মোটা হয় সেই গরুটা বডি ওয়েট দেখা গেছে অল্প দিনেই বেড়ে যায়। তে আপনি এই গরুটা যখন কিনে আনলেন, এটা কয়দিন পরে থেকে আপনি 20 টাকার খাদ্য শুরু করেছেন দেওয়া? প্রথম দিন থেকে দেই। প্রথম দিন থেকে? হ্যাঁ, প্রথম দিন থেকে দেই। তাতে কোনো সমস্যা হয় না? না, সমস্যা হয় না, আল্লাহর রহমতে সমস্যা হয় না। আর একটা প্রশ্ন রয়েছে, প্রথম দিন তো এই যে এগুলা কিছুই ছিল না, গুজ উঠে গেছে গরুটার। প্রথম দিন একেবারে সমান ছিল। আর একটা প্রশ্ন রয়েছে ভাই, অনেকেই কিন্তু কমেন্ট করে, দর্শকরা কমেন্ট করার, আসলে এটা সঠিক কমেন্ট করে যে এই দ্রব্যমূল্যের বাজারে মাত্র 20 টাকার রেটের খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা সম্ভব। এটা কিন্তু অবিশ্বাস্য কথা, অনেকে কিন্তু কমেন্ট করে আমাদের চ্যানেলে। তো আসলে এই খাদ্যটা আপনি কিভাবে আনেন, কি কি গুণাগুণ রয়েছে, কি কি উপাদান রয়েছে, এত কম রেটে দিচ্ছেন কিভাবে? ঘটনা হলো কি, এই যে খাদ্যটার মূল উপাদান হলো ভাঙা বাদাম, যেটা আমরা ধান ভাঙলে কিন্তু একটা খুদ হয়, ওই বাদাম ভাঙাইতে গেলে ওই ধরনের একটা খুদ, মানে খুদের মতো আর কি ভাঙা বাদাম আসে। জি, রিজেক্ট বাদাম যেটা, সে বাদামটা আছে। বাদামের খোসা, আমরা উপরের চোচা যেটাকে বলি, এই বাদামের চোচা আছে, রাইস ব্রান্ড আছে, চিটাগুড় আছে, হালকা ভুট্টা আছে। এই 5টা মিশ্রণে হলো খাদ্যটা তৈরি। তা সব মিলাইয়া, তা আমিও তো জানি না, মেলটা তো আমারও না, মেল কিন্তু আমার না। আমি খাদ্যটা আনি পঞ্চগড় থেকে। পঞ্চগড়? হ্যাঁ, পঞ্চগড় থেকে আমি এনে আমার গরুকে খাওয়াই। তাই যে আপনারা ভিডিও করেন, যদি মানুষে চায় আমি ওই পঞ্চগড় থেকে আইনা মানুষকে দেই, এটুকুই। মূলত এই খাদ্যটা কি আসলে এইভাবে বিক্রির জন্য তারা কি মেলে মেলে তৈরি করে, না অন্য কোনো আবার খাদ্যর সাথে মিক্সার করে? না, এটা ফিট মেলে যায়। এই খাদ্যটা যতটুকু আমি শুনছি, আমি যতটুকু জানি, এটা হলো ক্যাটল ফিট, শাপলা ফিট, এগুলা ফিট মেলে নেয় এই খাদ্যটা। আর অন্য অন্য উপাদান দিয়ে ফিটগুলো তৈরি করে এটার সাথে মিক্সার করে? হয়তোবা, যেহেতু ফিট মেলে নেয় সেহেতু তো ওনারা খাদ্য তৈরি করার জন্যই তো নেয়। আসলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে এই খাদ্যটার মধ্যে অনেক গুণাগুণ আছে, যেহেতু আমরাও কিন্তু প্রমাণ পাচ্ছি দর্শক। কেননা আমরা কিন্তু এখানে বিজ্ঞাপনের জন্য আসি না, আমরা একটি খামারির ধারায় যেন আরেকটি খামারি উপকৃত হয়, এর কারণে কিন্তু মূলত জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে আসা। আর এই খাবারটা আমাদের অঞ্চলে প্রচলন হচ্ছে, আগে কিন্তু খাওয়াইতো না, শুধু ভাই খাওয়াইতো, এখন কিন্তু অনেকে নিচ্ছে। এলাকায় সবাই নেয় কম বেশি। আমরাও কিন্তু যাচ্ছি, ওই বিভিন্ন খামারে যাচ্ছি, বিভিন্ন বাড়িতে যাচ্ছি, আসলে খাবারটা খাওয়াচ্ছে তারা আস্তে আস্তে। তা কিরকম সারা পাচ্ছেন এখন, অনলাইনে কিরকম বিক্রি হচ্ছে? হ্যাঁ, ওই যে আমি তো খাদ্য বেশি দিতে পারি না, প্রতিদিন 500 কেজির বেশি আমি খাদ্য দিতে পারি না, ওইভাবেই দিয়ে দেই। দেখা গেছে 5 জন যদি নেয় ওই 500 কেজি, একজন নিলে ওই 500 কেজি। যদি 10 জনে নেয় তাও ওই দেখা গেছে 500 কেজি, 50 কেজি করে। আচ্ছা, এই খাদ্যটা যদি দূর দূরান্ত থেকে কোনো খামারিরা নিতে চায়, তারা আপনার কাছ থেকে কিভাবে নিবে এ বিষয়ে বলতেন? এটা হলো আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই, ওনারা খরচ বহন করে। আমার হয়তো বা একটু কষ্ট হয়, তা কষ্ট হোক, আমার বাড়ি থেকে হলো 12 কিলোমিটার দূরত্ব কুরিয়ার সার্ভিস। তো সেই 12 কিলোমিটার দূরত্ব আমার যাই মালটা দিয়ে আসতে হয়। তা আরেক খামারি ভাইয়ের যদি উপকার হয় তো কতটুকু কষ্ট মনে হয় মানে করা ভালো, কারণ আমার দ্বারা যদি আরেকজনের উপকার হয়। আসলে অনেক ভাই দেখা গেছে আপনাদের ভিডিওর মধ্যে অনেক বাজে মন্তব্য করে, অনেকে ভালো মন্তব্য করে। আসলে না জেনে না শুনে বাজে মন্তব্য করাটা ঠিক না। জি, আপনারা আসেন, দরকার হয় আসেন, এসে প্র্যাকটিক্যালি দেখেন যে আসলে কি আমি মিথ্যা বলি না সত্য বলি।
কারণ মিথ্যা বলা মহাপাপ। আমি চাকরি করতাম ক্যাবিন স্যার ছিলাম, শুধু এই একটু অবৈধর কারণে, অবৈধ খাওয়া লাগবে বিধায় আমি চাকরি ছেড়ে দিছি। তা ভাই অনেকে এমন কমেন্ট করেন, বাজে বাজে কমেন্ট করেন, দয়া করে না জেনে না শুনে বাজে কমেন্ট কেউ করবেন না। আসলে সবাই তো খারাপ না, খারাপের মধ্যেও ভালো আছে, ভালো মন্দ এই নিয়ে পৃথিবী। অবশ্যই কিছু খারাপ লোকের কারণে দেখা যায় কিছু ভালো লোক কিন্তু হয়ে যায়, হ্যাঁ কালারিং হয়। তাহলে এই খাদ্যগুলো নিতে পারবে? হ্যাঁ দিতে পারবো ইনশাল্লাহ, কিন্তু অনেকে বলেন যে ভাই আমাকে 20 বস্তা পাঠায় দেন। তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে, ওই 20 বস্তা নেওয়ার বাদে আপনি প্রথমে কম দেন, বস্তা নেন, হ্যাঁ 5-10 বস্তা নিয়ে অনেকে বলে যে ভাই আমারে 5 টন পাঠায় দেন। তা সেই ক্ষেত্রে আসলে তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা থাকবে, আগে কম করে নেন। আপনি নিলে দেখা গেছে যে মেল থেকে আনি ওই মেলের লাভ হবে, তো লাভ হবে আপনি আগে খাওয়াইয়া বুঝেন জিনিসটা, খাওয়াইয়া বুঝেন, যদি ভালো লাগে নিবেন, সমস্যা নাই। ভালো না লাগলে অল্পতেই মনে করেন যে আর নিবেন না। ভাই আরেকটা কথা হলো, খামারি ভাই যে ঠকবে এটা আমি চাই না। ভাই একটা কথা আছে যে আর নতুন যদি নেয়, দেখা যায় যে তার গরুটা খাইতে চাচ্ছে না কিংবা খাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে কোনো করণীয় আছে? হ্যাঁ মাল ব্যাগ দিবে, সমস্যা নাই। ব্যাগও নিবেন মাল? হ্যাঁ মাল ব্যাগ নিব, ওই মেলে ওইভাবে আমার বলা আছে। মেল মালিক যিনি উনিও আমাকে বলে দিছে যে মাল খাবে না, মাল ব্যাগ নিবেন। এরকম কি হয়েছে কোনো জায়গা থেকে ব্যাগ আসছে যে মাল খায় নাই? না না না, এই ধরনের ব্যাগ আসে নাই। তবে ওই একটা ভাই শুধু ফোন করে বলছে যে ভাই আমার 10টা গরু, তার মধ্যে 2টা গরু একটু কম খাইতেছে। ওটা স্বাভাবিক, হ্যাঁ, যে রুচির সমস্যা 2-1টা গরু থাকতেই পারে। সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা দেখবেন, দেখার পরে যদি 2-4 দিন দেখবেন না খাইলে মাল ব্যাগ দিবেন, কোনো সমস্যা নাই। এটা আমার লস যাবে না, আমার তো এই জায়গায় লাভও নাই লসও নাই। তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যাতে আপনার সাথে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্র্যাকটিক্যালি দেখে যেন আপনার কাছ থেকে খাবারটা নিতে পারে অর্ডার করে। আমার মোবাইল নাম্বার হলো 01740187160। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর হচ্ছে আর কি, আচ্ছা আচ্ছা, এটা করতো লাল। ধন্যবাদ আপনাকে সেই খাদ্যটিকে আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। আসলে করেছেন শুট নিয়ে। ভাই সেই কাঙ্ক্ষিত 20 টাকার খাদ্যটা দর্শকদের প্র্যাকটিক্যালি দেখাবেন, আসলে সেই খাদ্যটার কি গুণাগুণ আছে, যে এই খাদ্যটার এরকম গুণাগুণ। আচ্ছা দেখাবো, আসেন দেখাবো। চলেন তাহলে দেখি দর্শক সেই কাঙ্ক্ষিত 20 টাকার খাদ্য প্র্যাকটিক্যালি দেখাচ্ছি।